জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। অবশেষে হদিশ মিলল নিখোঁজ কিশোরীর। টিউশন যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি দিনের শেষে। এই কিশোরীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মাদকদিহি থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে। পুরো ঘটনাটি থানায় জানানোর পর মাদকদিহি থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়। তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে এবং উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে সোমবার উত্তর 24 পরগনা জেলার রওড়া থানার অন্তর্গত আনন্দপল্লী থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। শহর বর্ধমানে তেলিপুকুর সদরঘাটে ময়দানে প্রাতঃভ্রমণ সেরে চা চক্রে অংশগ্রহণ করে চৈত্র ছট বিহারী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগদান করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। চৈত্র ছট অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে ঠেকুয়া বিলি করেন সকলের উদ্দেশ্যে। সোমবার চায় পে চর্চায় সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। বিজেপি 400 সিট কি বাজার থেকে কিনবে? পাণ্ডবেশ্বর জনসভায় বললেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পাণ্ডবেশ্বর প্রথম নির্বাচনী জনসভা প্রার্থী শত্রুঘ্ন সিনহার। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার বাস স্ট্যান্ডে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি সহ আরও অনেকেই। 24 নম্বর ওয়ার্ডে বীর সন্ন্যাসী স্বামীজির গলায় মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পরবর্তীতে মিছিল সামিল হয়েছেন সকলেই। দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ড বুঝিয়ে দিল আবারও যে জনগণের জনগর্জন বাংলার বিরোধীদের হবে বিসর্জন। এদিন মহিলা সমর্থকদের যেভাবে এই রোধকে উপেক্ষা করে রাস্তায় সামিল হয়েছিলেন, তাতে করে মমতা ব্যানার্জির জয় যে নিশ্চিত সেটা বলার অপেক্ষা রাখে না। আসানসোল থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তার উপর নির্মিত রানীগঞ্জের মঙ্গলপুর সেতুতে সোমবার একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে একটি ট্রলার চালক তার পায়ে আহত হয়। আশেপাশের লোকজন সেখানে পৌঁছে কোনো রকমে চালককে টেনে বের করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোলের কুলটি থানার চিনাকুড়িতে শুট আউট। প্রকাশ্য দিবালোকে অফিসে ঢুকে একজনকে গুলি করে খুন করল দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতের নাম উমাশঙ্কর চৌহান। দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে আসানসোল লোকসভা ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া ও দিলীপ ঘোষ প্রেস মিট করে জানালেন, বিরোধিতা ও কুৎসা করে মানুষের মন জয় করা যায় না, জনতা জনার্দন ঠিক জবাব দেবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বজরংবলী মন্দিরে পুজো দিয়ে 2526 নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করলেন। প্রার্থীর সাথে ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ তৃণমূল কর্মীবৃন্দরা। স্কুল বাস চালু করার দাবিতে আসানসোলের ইসিএল এর সোদপুর ওয়ার্কশপ গেটের সামনে অভিভাবক ও স্কুল ছাত্রছাত্রীদের বিক্ষোভ। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সৌরভ মাঝি। আসানসোল লোকসভা নির্বাচনের ব্রাহ্মণ মনোনীত প্রার্থী জাহানারা খানের চালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় হুট খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার। প্রার্থীর সঙ্গে কর্মীরা বাইকে করে প্রচার করলেন। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।